ইভান! ইভান! এই শুনছো? হ্যাঁ। ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই, হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। এভাবে কেন বলতেছো বাবা? আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো? আমি খুব ভালো করেই বুঝতেছি আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। এটা আবার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? আপনারা তরদ দেখাইতে হবে না। তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? কে মা? আপনি আমার মা। যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, এতদিন সবকিছু আমি সহ্য করেছি, মেনে নিয়েছি। সামান্য একটা ভুলের জন্য গোটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না। ইট ওয়াজ এ মার্ডার। ইভান, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। ধুর, কি যে বলেন না। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? আমি আবার কি এমন বললাম? আজকালকার উপকার করতে গেলেও দোষ হয়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। কোনো প্যারা নেই। আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওই, ওনারা ডিস্টার্ব করতেছিস কেন? উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? না, যা তুই যা, ফোট। লাইটার আছে, লাইটার। যাবি তুই? আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? আমিও ফলো করতেছি আপনাকে। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। একটা কল করা যাবে? শিওর। হ্যালো, আমি নূপুর। তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? সকালে আম্মু আব্বুর সাথে কদমতলী আসছি। কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। সরি। আমি এখন একা কি করব এখানে? শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাব। আচ্ছা ঠিক আছে। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? প্যারা নেই, চলেন। বাসায় জানে কি পালিয়ে বিয়ে করছেন? সেটা জেনে আপনি কি করবেন? কিউরিওসিটি। এত কিউরিওসিটি থাকা ভালো না, বুঝেছেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। কত দিনের রিলেশনশিপ? অনেক দিন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনার কল আসতেছে। কলটা তো কেটে দিল। আরেকবার করো তো। কলটা ধরেন। কি হলো? কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। ক্ষুধা লাগে নাই? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে। আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2 বার জিজ্ঞাসা করছি। একবারের বেশি 2 বার আমি কাউকে বলি না। বসেন। এই ছোট, ভাই কি খাবেন? কি খাবেন? কিচ্ছু না। আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ, ভাবিলে একটা শর্মা। ঠিক আছে, তাহলে আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। কি বলতেছেন? আমিই তো উল্টা আপনার ঝামেলা বাড়াই। আপনার বয়ফ্রেন্ড কই? আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। হ্যালো, কি হয়েছে? তুমি কল ধরতেছো না কেন? তুমি কই? তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই। মুখটা ধুয়ে ফেলেন, সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আমার সাথে বারবার কেন এমন হয় বলতে পারেন? কি হয়েছে বলেন তো? মা বাবা হারানোর পর আমার মামা বাড়িতেই বড় হই।
কিন্তু আফসোস। এত দেরি হলো যে? বেতন দিছে না? দিছে। খারাপ আছিস কে? টাকাটা দে। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, আমি না তোমার মেলা টাকা বাকি পড়ে আছে, সুদ সমেত কিন্তু দেওয়া। আর দিমু নে, দে আর দে। টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করবো, তুমি যদি রাজি থাকো তাহলে খেলো আরেকটা। আচ্ছা ঠিক আছে, দেখুন নে। এই তোরটা দে। রেখা, রেখা, এগুলো ওরে পড়ায় নিয়ে আসো। জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। মাইয়াটার তো কিছুই কর নাই। বেশি কথা বাড়ানো তো, যাও ওরে রেডি করে নিয়ে আসো, যাও। কান্তাছস কেন? তোরে না একটা পুলায় ভালোবাসে, এই নে কল দে, পুলাটারে কল দে, পুলাটার সাথে পালায় আসা। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, এই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইল না। তুই এখানে কেমনে? কি এদিকে পাম্প কই আছে তেলের? এই ধর। আচ্ছা, কতক্ষণ লাগবে তোর আসতে? তুমি এখানে থাকো 2 মিনিট। তুমি আর কোনো লোক পাইলা না, তোমাকে লিখে দিচ্ছি, জীবনও ফিরে আসবে। আসবে বললো না, তেলের পাম্প তো অনেক দূরে। নূপুর, সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ছেলেটার না আসার কথা। তোর ভরসায় বসে থেকে আর লাভ নেই। কিরে, কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? তো মেহমান ঠিকই নিয়ে আসছে। দেখো, তোমার লেগে শেরওয়ানি আমি এখনো করিনি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। তারপর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়। তুমি ওর কথা শুনো না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। জাহাঙ্গীর কেনা তুই এখনো চিনোস না। তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি।